আসসালামু আলাইকুম। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়গুলোর ভিতর প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে প্রথম ধাপের যে পরীক্ষাটা, সেটা যে ডেট ফিক্সড করা হয়েছে 1 ডিসেম্বর, এটা কি আদৌ 1 ডিসেম্বর তারিখে হবে কি না। যদিও এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে বিভ্রান্তির ভিতর রয়েছেন, কারণ অনেক ভিডিওতে আসলে বলতেছে এই তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। এই ধরনের অনেক ভিডিওস ইউটিউবে দেখতেছেন এবং ওখান থেকে আসলে অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে আদৌ হবে কি না, হবে কি হবে না এই ধরনের প্রশ্নে। তো আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেষ সময়ের প্রস্তুতিটা কিভাবে নেবেন, বা এখন কোন জিনিসগুলো পড়বেন এবং কোন জিনিসগুলো বাদ দিবেন, এই হোল বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি, আপনাদের যেই তারিখটা ফিক্স করা হয়েছে 1 ডিসেম্বর, এটা কিন্তু শুক্রবার, এবং আপনারা জানেন যে এর আগে যে তারিখটা ফিক্সড করা হয়েছিল সেটা হচ্ছে 24 নভেম্বর তারিখ। তো বিশেষ কারণে এই তারিখের পরিবর্তে কিন্তু বিগত এক সপ্তাহ আগে কিন্তু একটা মিটিংয়ের মাধ্যমে নতুন একটা তারিখ ফিক্সড করা হয়েছে, সেটা হচ্ছে 1 ডিসেম্বর। তো আশা করি দেশের যে পরিস্থিতি, আসলে অনেক পরীক্ষা কিন্তু খুব কম সংখ্যক পরীক্ষায় কিন্তু স্থগিত করতেছে, বাকি সমস্ত পরীক্ষায় কিন্তু যেই পরীক্ষাগুলো শুক্রবারে মূলত সেই পরীক্ষাগুলো কিন্তু আসলে হয়ে যাচ্ছে এই হরতাল অবরোধের ভিতরও। যেহেতু প্রথম একটা তারিখের পরিবর্তে নতুন আরেকটা তারিখ দিয়েছে, সুতরাং এই তারিখে পরীক্ষা হওয়ার চান্স কিন্তু আমি বলতেই পারি প্রায় 100%, মানে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যে যাই বলুক আপনারা, যে ভাইয়া যে বিষয়টাই ক্লিয়ার করুক না কেন, এই তারিখে অর্থাৎ 1 ডিসেম্বর তারিখে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং বিভ্রান্ত আর কিচ্ছু নাই, আপনারা এই তারিখ ধরে একটা প্রিপারেশান নেবেন। এবং আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা আসলে জানেন যে প্রথম ধাপের যে পরীক্ষাটা রংপুর, সিলেট এবং বরিশাল, সুতরাং ওই এলাকার যেসব পরীক্ষার্থী আসলে অন্যান্য জায়গায় আছেন, তো দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে আপনারা জানেন যে হরতাল অবরোধ প্রতিনিয়তই চলতেছে। সুতরাং এই 1 ডিসেম্বর তারিখের এক সপ্তাহ আগেই আপনার যে কেন্দ্র, অর্থাৎ ওই কেন্দ্রের আশপাশে আপনার যে এলাকায় আপনি অবস্থান নেবেন, তো এই তারিখে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং কোনোভাবে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। তো যেহেতু 1 ডিসেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, প্রথম ধাপের পরীক্ষা, সেই হিসেবে আজকে যদি ধরি আজকে 12 তারিখ, সুতরাং আর পরীক্ষার আছে হচ্ছে 17 দিন। তো এই শেষ সময়ের প্রস্তুতি কিভাবে নেবেন, বা এই 17 দিন কীভাবে পড়াশোনা করলে মোটামুটি একটা রেজাল্ট এখান থেকে আনা সম্ভব, এই বিষয়টা এখন একটু ক্লিয়ার করি। তো আপনারা সকলেই জানেন যে প্রথম ধাপের যেই প্রাইমারি যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা, এই পরীক্ষায় মূলত চারটা সাবজেক্টের পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো আপনারা এতদিন যাবৎ যেই কাজটা করছেন, আমরা একটু বিষয়টা ক্লিয়ার করি যে এই চারটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই আপনারা কিন্তু শেষ করেছেন আশা করি। যেমন ধরা যাক এই যে বাংলার, এটাকে যদি আমি মূল বই ধরি, এরকমভাবে বাংলা যদি এটা মূল বই, তারপর হচ্ছে জেনারেল নলেজের এই টাইপের যে মূল বই আছে, তারপরে গণিতের একটা, ইংরেজির একটা, এরকমভাবে কিন্তু আপনারা চারটা বই এ যাবৎকালীন আপনারা পড়ে শেষ করেছেন। সাথে যেই জিনিসটা করেছেন সেটা হচ্ছে যে কোনো একটা রাইটারের যে কোনো একটা প্রকাশনীর এই ধরনের গাইড বই, যেটাকে আমরা প্রশ্ন ব্যাংক বলি, সাথে এইটা রাখছেন। কিন্তু এতদিন যে কাজটা করেছেন সেটা হচ্ছে মূল বই বেশি ফোকাস করেছেন, এবং হচ্ছে এই প্রশ্ন ব্যাংকটা অল্প অল্প, মানে একদম খুব ভালো মতো শেষ করেছেন তেমনটাও না। তো এখন আমার পরামর্শ থাকবে বা অনুরোধ থাকবে যে এই চারটা সাবজেক্টের যেই মূল বই টাইপ বই আছে, যেমন সাধারণ জ্ঞানের জন্য এইটা, বা আপনাদের কাছে যে প্রকাশনীর বই থাকুক না কেন, বাংলার জন্য হচ্ছে এইটা, তো এই মূল বইগুলো পড়া এখন থেকে একদম বন্ধ করে দিবেন। ওইগুলো পড়বেনই না, অর্থাৎ ওই মূল বই টাইপের যেই বইগুলো আপনাদের কাছে আছে বাংলার জন্য একটা আলাদা আলাদাভাবে যেগুলো আছে, ওইগুলো এখন ধরবেনই না। এখন যে কাজটা করবেন, যে কোনো প্রকাশনের, আমার কাছে আছে হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বইটা। তো আপনাদের কাছে যার কাছে যে বইটাই থাকুক না কেন, এই টাইপের বই যাদের কাছে আছে, বা একটা বই হইলেই হবে যে কোনো পাবলিকেশনের, ওই বইয়ের শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন এখন থেকে। তো প্রশ্ন ব্যাংক সলভ করার কিছু টেকনিক আছে, যেমন আপনি যখন প্রথম থেকে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন, যেমন ধরা যাক বাংলার একটা প্রশ্ন, আপনি বিগত বছরগুলোর বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেই প্রশ্নটা পড়ছে, ওটার বাংলা থেকে যেই প্রশ্নটা সলভ করতেছেন, ওই প্রশ্নটা সলভ করার পাশাপাশি একদম ব্যাখ্যায় কিন্তু আসলে অনেক প্রশ্ন ঘোরাফেরা করবে। সুতরাং ওই প্রশ্নটা তো পড়বেনই, সাথে ব্যাখ্যায় যেই আলোচনাটা আছে ওইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তো ওইটাও ক্লিয়ার করবেন। তো ওই ব্যাখ্যাটা পড়ার সময় যখন যদি আপনার প্রয়োজন হয় যে এই ব্যাখ্যাটা আমি এই মূল বই টাইপের যেই বইটা আপনার কাছে আছে ওই টপিকে
ওই টপিক থেকে পড়বেন, তাহলে ওইখানে যে ব্যাক করে এসে ওই টপিকটা ভালো মতো পড়ে আসবেন। তাছাড়া এই কয়দিন বা এই 17 দিন বা 15 দিন যাই বলি না কেন, তো এই টাইমটাতে আপনারা এই ধরনের বই পড়বেন না। যদি ব্যাখ্যা পড়ার প্রয়োজন পড়ে তখন জাস্ট ওইখান থেকে দেখে আসবেন, কিন্তু এখন শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন। কারণ প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন কিন্তু হুবহু রিপিট হয়, রিপিট না হলেও গতবার যে প্রশ্নটা আসছে হুবহু মানে ওই টপিক থেকে অন্য প্রশ্নটা কিন্তু দেবে। গতবার যেটা আসছে একটা টপিক থেকে গতবার যে প্রশ্নটা আসছে একই টপিক থেকে ওই প্রশ্ন বাদে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা থেকে যায় ওই এবার কিন্তু সেই প্রশ্নটা আসবে। সুতরাং আপনারা আপনাদের কাছে উদারত আহ্বান বা অনুরোধ থাকবে, আপনারা কিন্তু এখন থেকে এই কাজটা করবেন। অর্থাৎ ভালো বইয়ের ভিতর আসলে আমার কাছে যে বইটা মনে হয়েছে সেটা হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বইটা খারাপ না। তারপর হচ্ছে প্রফেসরের বইটা পড়তে পারেন, দিগদর্শন, তারপরে অন্যান্য যে সমস্ত রাইটারের বা প্রকাশনের বই আছে যে কোনো একটা বই সলভ করলেই হবে। এখানে ভালো মন্দর কোনো ব্যাপার স্যাপার না যে এইটাই ভালো এইটাই আমার পড়া লাগবে এরকমটা না। আপনি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক সাথে ওই প্রশ্ন ব্যাংকটা একদম প্রথম থেকে, যেহেতু এখনও সময় আছে হচ্ছে 17 দিন, একদম আজকে থেকে যদি আপনি রুটিন করে শুধুমাত্র এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া ক্লিয়ার করেন, যে কোনো পাবলিকেশনে বারবার মেনশন করতেছি, কোনো বইয়ের নাম আমি মানে বলতেছি না যে এইটাই পড়া লাগবে এমনটা না। তো এরকমভাবে যদি আপনি যে কোনো একটা বই এই 17 দিনে এভাবে শেষ করেন তাহলে কিন্তু একদম প্রিপারেশানটা 100-এ 100 থাকবে। কিন্তু এখন যদি আপনি আবার ওই মূল বই যেমন বাংলার যদি এই টাইপের বই আপনাদের কাছে যেটা আছে বাংলার জন্য এই টাইপের বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, আসলে তেমন একটা কাজে দিবে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনি বারবার বলছি এখন এই বইগুলো রেখে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করতে থাকবেন। প্রশ্ন ব্যাংক সলভ করার সময় যদি আপনার মনে হয় যে আমার এই টপিকটা আমার ওই বই থেকে পড়া লাগবে, ওইখান থেকে সুন্দর করে দেখে আসবেন, জাস্ট এতটুকুই। যার যে পর্যন্ত প্রিপারেশান হয়েছে মানে যার যে পর্যন্ত পড়া হয়েছে ওই মূল বইগুলো ওই পর্যন্তই থাক, এখন ওটা ধরারই দরকার নেই, শুধুমাত্র এই প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন। আশা করি এখান থেকে খুব ভালো কিছু মানে ভালো মার্ক গেইন করতে পারবেন আশা করি। তো এটাই ছিল মূলত, আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না যে প্রথম ধাপের পরীক্ষা কিন্তু 1 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে, এবং যেহেতু আর 17 দিন আছে সুতরাং এই 17 দিন এরকমভাবে পড়াটা চালিয়ে গেলে আশা করি এখান থেকে ভালো কিছু অর্জন হবে। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া থাকলো। তো আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হওয়ার কথা ছিল কিছুদিন আগে, কিন্তু ওয়েবসাইটের সার্ভার জটিলতার কারণে আসলে শুরু হয়নি। আজকে থেকে শুরু হয়েছে, মূলত আজকে দুপুর 2টা থেকে আবেদন করা আছে। সুতরাং ওইখানে আবেদন করবেন এবং এনটিআরসি-এর সকল আপডেট সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগের সকল আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং চাকরি প্রত্যাশী যারাই আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে, সাথে গ্রুপও আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেটাতে লাইক, কমেন্ট এবং ফলো করবেন। এবং আরেকটা বিষয়, যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া যদি একান্তই কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের যে ফেসবুক পেজটা আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে যে মেসেজ করুন, অবশ্যই আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।